গুড আফটারনুন। আমি আজকে একটা কথা বলি। আমরা যখন গাড়ি চালাই, আয়নার দিকে কখন তাকাই? একমাত্র যখন ব্যাকে ট্যাকে ঘুরি বা কাউকে ওভারটেক করতে যাই, তখন আয়নার দিকে তাকাই। তো একটু আমার যদি লাইফের দিকে তাকাই, পেছনের দিকে মানে পাস্ট, যেটা অতীত, একটু যদি তাকাই, তো দেখা যাবে সবগুলোই প্রি স্ক্রিপ্টেড, মানে আগে থেকে লেখা ছিল। কেউ যেন লিখে রেখেছে। লক্ষ্য করবেন। আর এটাও অনুভব করবেন যে একটা মোবাইল, উদাহরণ, যে একটা মোবাইল হারিয়ে গেল, তারপর যখন আরেকটা মোবাইল কিনবেন, হুম, মনে হবে যে রে, মোবাইলটা না হারালে তো এরকম মোবাইল কিনতামই না। বাইকের কোনো একটা বাইক বাইক ডিস্টার্ব করছে, হুম, তো আমার ইচ্ছা যে বাইকটাকে অনেক দিন চালাবো। তো বাইকটা ডিস্টার্ব হলো, বাইকটা চেঞ্জ করে নিলাম। তো চেঞ্জ করার পরে ভাবছি রে, হয়তো কয়েকদিন ওয়েট করতে হলো বাইকটা পাওয়ার জন্য, কিন্তু বাইকটা না খারাপ হলে তো আমি বাইক নিতাম না, আর এত সুন্দর বাইক তো কিনতামও না। যদিও অর্থনীতির ক্ষেত্রে এটা ভিন্ন ব্যাপার, যে খরচ হবে, আর খরচ হওয়ার জন্যই তো ইনকাম করা, তাই না? তো এটা একটা ভাবার ব্যাপার যে এরে, মোবাইলটা না হারালে তো এরকম ভালো মোবাইল কিনতামই না, ইএমআই না হারালে তো আমি রিয়ালমি নিতামই না, এরকম। তো অতীতটা দেখা যাবে যে হ্যাঁ, সব কিছুই প্রি স্ক্রিপ্টেড, আগে থেকেই লিখিত ছিল, এরকমটা দেখবেন। এটাই স্বাভাবিক। হিন্দুইজমেও তাই বলে, ইসলামেও তাই বলা হয়, যে সব কিছুই আগে থেকে লিখিত হয়েছে আপনার আমার। আচ্ছা, আমি এখানে সাগর দিঘি লেখা আছে, এখানে একটা আমি লার্নিং শেয়ার করতে চাইছি। যে SAG, এই যে জি, আবার শেষেও একটা জি, সাগর দিঘি, এই জি দিয়ে তো গও হয়, মুরগির জও হয়, হ্যাঁ। জি দিয়ে জিওগ্রাফি, জিতে ইজিপ্টের জি। এক্ষেত্রে কি হয়, এখানে আপনাকে একটা লার্ন শেয়ার করি, লার্নিং, যে EIY ফর্মুলা এটাকে বলা হয়। জির পরে যখন EIY যে কোনো একটা থাকবে, আর সির পরেও যখন EIY থাকবে, তখন সেটা হবে জি, জয়ের উচ্চারণ হবে EIY থাকলে। সাগর দিঘি, এক্ষেত্রে জি এর পরে EIY নাই, বিধায় এটা গয়ের উচ্চারণ হচ্ছে সাগর দিঘি। বোঝা গেল? এক্ষেত্রে সি যদি থাকতো, সির ক্ষেত্রে কি হয়, সিতে ক্যাটও হয়, সিতে সাইকেলও হয়, তাই না? সাইকেল যখন হচ্ছে তখন কি হচ্ছে, EIY এর মধ্যে কিছু থাকছে, CYCLE, সাইকেল। এটাই শেয়ার আজকের EIY ফর্মুলা। ওকে, এটা হলো EIY এর ফর্মুলা। আন্ডারস্ট্যান্ড? লাইটটা অন করি। আরেকটা আমি একটা শেয়ার করব, যে এইচ কখন উজ্জ্ব থাকবে। এইচ তখনই উজ্জ্ব থাকে যখন বিফোর সি আর ডাব্লু, CHR W এর পরে যখন বসবে, তখন এইচ উচ্চ থাকবে। রিদম, এটা একটু বোর্ডে লিখলে বেশি ভালো হতো। CHR W, এক্ষেত্রে কি হয়, ফিলোজফি। এক্ষেত্রে কিন্তু CHR W পরে নাই, পির পরে আছে, তাই পিকে পকে ফ করছে, ফিলোজফি।